আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বৈষম্যবিরোধী আজমকে গুলি করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা। চট্টগ্রাম নগরের চান্দাগাঁও থানার বারৈপাড়া এলাকায় নিজ বাড়ির আঙ্গিনায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া মোহাম্মদ আজমকে 23 গুলিবর্ষণকারীর পরিচয় পাওয়া গেছে। এরপর জানিয়ে দিব, আবারও তিতুমির কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ, যান চলাচল বন্ধ। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি পূরণ না হওয়ায় অনির্দিষ্টকালের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালন শুরু করেছে শিক্ষার্থীরা। শনিবার 1 ফেব্রুয়ারি বিকেল 4টায় কলেজের সামনের সড়ক অবরোধ করে তারা, ফলে বন্ধ রয়েছে রাস্তার দুই পাশের যান চলাচল। এদিকে সালতায় ব্যবসায়ীকে হাতুড়ি পেটা। ফরিদপুরের সালতায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আতিক মিদ্দাত 30 নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি পিটা করেছে প্রতিপক্ষ। শনিবার 1 ফেব্রুয়ারি সকালে সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানিয়ে দিব, বরকত সালামদের রক্তধারায় জুলাই অভ্যুত্থানের শক্তি ছিল। প্রধান উপদেষ্টা। 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ বরকত সালাম রফিক জব্বারের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহাবিস্ফোরক শক্তি বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, ছাত্ররা ক্যাম্পাসে, বললেন রুহুল কবির রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তাই ছাত্র যারা তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাস। ছাত্ররা যদি প্রতি মন্ত্রণালয়ে একটি করে কমিটি করে, একটি রাষ্ট্রের যে ফাংশনাল, এটি একটি যে আর্টিকুলেটেড রাষ্ট্র, সেটা তো হবে না, বিপন্ন অবস্থায় হবে। শনিবার রাজধানী নয়াপল্টনে ভাষা হলের ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিত সবাই তিনি এসব কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী আজমকে গুলি করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা। চট্টগ্রাম নগরের চান্দাগাঁও থানার বড়ইপাড়া এলাকায় নিজ বাড়ির আঙ্গিনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া মোহাম্মদ আজমকে 23 গুলিবর্ষণকারীর পরিচয় পাওয়া গেছে। আমার দেশের অনুসন্ধানে বেরিয়ে আসে যে গুলি করেছেন হামকা বুশ বাহিনীর প্রধান আইয়ুব আলী। তার সঙ্গে ছিল ছোট ভাই শহীদুল ইসলাম প্রকাশ বুশ। বুশ ও আইয়ুব আলী এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচিত। তাদের সঙ্গে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফার বেশ কিছু ছবি রয়েছে। গুলি করা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আমার দেশের স্থানীয় সংবাদদাতা। সেখানে দেখা যায় ভোর 5টার দিকে কালো রঙের জ্যাকেট পরে বাসার সামনের গলিতে আজম দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করেছিলেন। কিছুক্ষণ পর বুশ বাহিনীর প্রধান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আইয়ুব আলী গুলি করেন। সঙ্গে সঙ্গে আজম বাসার ভিতরে যাওয়ার সময় আরেক রাউন্ড গুলি করেন। পরে দ্রুত ছটকে পড়েন আইয়ুব। বৃহস্পতিবার 30 জানুয়ারি ভোর 5টার দিকে বড়ইপাড়া আবুল কাশেম সৌদাগরের বাড়ি সংলগ্ন এলাকায় আজম নামে ওই ব্যক্তিকে গুলি করে পালিয়ে যান তারা। এ সময় 2 রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ আজম একই এলাকার মৃত সেকান্দারের ছেলে। গুলিতে তার 6টি দাঁত পড়ে যায়, মাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি আছেন। হামকা বুশ বাহিনীর প্রধান আইয়ুব একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি।
তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় 9টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সর্বশেষ 2023 সালের 14 চান্দাগাঁও এলাকা থেকে আইয়ুব আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি LG 3 রাউন্ড পিস্তলের গুলি, একটি চাইনিজ কোরাল ও 3.5 কেজি গাঁজা উদ্ধার করেছিল। আজমের পরিবার জানায়, আজম সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছিলেন। 5 আগস্টের পর এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছিলেন। সর্বশেষ কয়েকটি মাদকবিরোধী প্রচারণা চালান তিনি। পরিবারের ধারণা, শেখ হাসিনা পতনে আন্দোলনে অংশ নেয়া ও এলাকায় মাদকবিরোধী প্রচারণায় অংশ নেয় আজমকে গুলি করে হত্যা করতে চেয়েছিলেন তারা। আবারও তিতুমুর কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ, যান চলাচল বন্ধ। তিতুমুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি পূরণ না হয় অনির্দিষ্টকালের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালন শুরু করেছে শিক্ষার্থীরা। শনিবার 1 ফেব্রুয়ারি বিকেল 4টায় কলেজের সামনে সড়ক অবরোধ করে তারা। ফলে বন্ধ হয়ে রয়েছে রাস্তার দুই পাশের যান চলাচল। তিতুমুর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমুর ঐক্যর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার থেকে এই কর্মসূচি লাগাতার চলবে। সড়ক ও রেল এর আওতায় থাকবে। তবে বিশ্ব ইজতেমা আখিরি মোনাজাত উপলক্ষে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত ব্যারিকেড কার্যক্রম শিথিল থাকবে। এদিকে সরকারি তিতুমুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি তিতুমুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। অপরদিকে শিক্ষার্থীরা বলছে, যে কোনো মূল্যে 7 দফা কর্মসূচি মেনে নেওয়া হয়েছে এমন ঘোষণা আসতে হবে। যতক্ষণ না এই ঘোষণা না আসবে ততক্ষণ আন্দোলন চলবে। তাদের দাবিগুলো হলো, তিতুমুর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। প্রশাসন গঠন করে 2024 থেকে 25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ করতে হবে। 2024 থেকে 25 শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম 2টি বিষয় আইন এবং জার্নালিজম বিষয়ে সংযোজন করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন PhD-ধারী শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার গুণগত মান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে। আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে। সালতায় ব্যবসায়ীকে হাতুড়ি পেটা। ফরিদপুরের সালতায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আতিক মিদ্যা 30 নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি পিটা করেছে কর্তৃপক্ষ। শনিবার 1 ফেব্রুয়ারি সকালে সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার 31 জানুয়ারি সন্ধ্যায় 7টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতিককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতিক মেম্বার গট্টি এলাকার মন্য মিদ্যার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সালতা বাজারে আতিকের একটি লেডের দোকান রয়েছে। সেখানে নসিমন তৈরি সহ বিভিন্ন সরঞ্জাম তৈরি ও বিক্রি করেন। আতিক শুক্রবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছেন। পথিমধ্যে দরগাগট্টি এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে হাতুড়ি পিটা করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জমি সংক্রান্ত বিরোধকে তাকে হাতুড়ি পিটা করা হয় বলে শুনেছি। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরকত সালামদের রক্তধারায় জুলাই অভ্যুত্থানের শক্তি ছিল। প্রধান উপদেষ্টা। 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ বরকত সালাম রফিক জব্বারের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বেলা 4টায় ওমর একুশে বইমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, 21 মানে মানুষের জেগে ওঠা,
21 মানে অভিরাম সংগ্রাম। বরকত সালাম রফিক জব্বারের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহান বিস্ফোরক শক্তি। তিনি আরো বলেন 21 আমাদের পথ দেখায়। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক দিয়ে বিধ্বস্ত এই দেশকে দ্রুততম গতিতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করা প্রস্তুতি নিতে সাহস পেয়েছি। তিনি আরো বলেন আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়েছে। এগুলোর স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এ সময় দেয়াল চিত্রগুলো আসা এবং যার পথে খুব সুন্দরভাবে উপস্থাপনের জন্য বইমেলার উদ্যোগীকে অভিনন্দন জানান তিনি। বাংলা একাডেমি আয়োজিত এই বইমেলা আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ক্রমে ক্রমে এর গুণগত, আয়োজনগত পরিবর্তন হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।